প্রয়াত হলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত। গত কিছুদিন যাবৎ শারীরিক অসুস্থতার কারণে রাজধানী আগরতলার আইএলএস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বহিরাজ্যে, কিন্তু শেষ রক্ষা হলো না। বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিধায়ক সুরজিৎ দত্ত। তাঁর মৃত্যুর খবর পেয়ে রাতভর তাঁর বাড়ির সামনে প্রিয়জনের উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 2027। অত্যন্ত মর্মান্তিক দুঃখে আমাদের মাননীয় সকলের শ্রদ্ধেয় জননেতা অকাল প্রয়াণে শুধু রামনগরবাসী নয়, সারা রাজ্যবাসী আজকে দুঃখে সম্মুখীন হয়েছে। আমাদের কাছে একজন অভিভাবক আমরা হারিয়েছি বহুদিন ধরে। সমুদার সঙ্গে সুরজিৎ সমুদার সঙ্গে আমাদের একটা আত্মিক যোগাযোগ ছিল, রাজনীতিকভাবেও এলাকাগত হোক, দাদা হিসেবে হোক। আমি ওনার থেকে অনেক সহযোগিতা রাজনীতির ক্ষেত্রেও পেয়েছি। আজকে আমার নিজেকে মনে হচ্ছে যে আমি একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছি, রাজনীতিকভাবেও না, পারিবারিক অভিভাবক হিসেবেও। তো আমি ভগবানকে প্রার্থনা করি ওনার আশা যাতে শান্তি হয়। উনি সারা জীবন যতদিন উনি রাজনীতিতে ঢুকেছেন বা রাজনীতি করার আগে আমি দেখেছি যে উনি মানুষের জন্য অনেক কাজ করছেন। সামাজিক দায়িত্ব হিসেবে আমরা এখন বলি, এখন করি, কিন্তু সমুদাকে আগে আমরা দেখেছি রাজনীতি আসার আগে থেকে মানুষের জন্য কাজ করতেন। কারো রক্তের প্রয়োজন হলে আজকে আমরা পার্সেন্টের মাধ্যমে রক্তদান শিবির করি, কিন্তু সমুদা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যখন শ্রাবণ ধর্মতে কেউ জিবি হসপিটালে বা IGM-এ যখন যারা বিপদে পড়তো ওনাকে কিন্তু আমরা উনি কিন্তু সাহায্য করেছেন সার্বিকভাবে। সমুদা শুধু আমি বলবো সত্যামনগরের উনি নেতা ছিলেন না, উনি কিন্তু সারা রাজ্যের জননেতা। যেখানে যতজন আপদে বিপদে সমুদার থেকে সবাই জানে, আপনি ধর্মগত শ্রাবণ যান, প্রতি ক্ষেত্রে সমুদা কোনো না কোনো ব্যক্তি, কোনো পরিবারকে পরিবর্তন এমন কোনো ব্যক্তি নেই। প্রত্যেকে শুধু রামনগরকে যেমন প্রচুর পরিমাণে দিন মন্ত্রী ছিলেন, এটা রেকর্ড করেছেন রাজ্যের। এখনও সবাই বলে যে সুরজিৎ দত্তের মতো বা সমুদ্রের মতো চাকরি কেউ দিতে পারেনি, ঘরে ঘরে চাকরি অন্যের ব্যবস্থা, যেটা এখন আমরা বলি উনি কিন্তু তখন করেছেন। এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্য এবং আমি বলবো আজকে আমার জীবনেরও একটা সবচেয়ে দুঃখের দিন। ওনার মতো একজন ব্যক্তিত্বকে, একজন নেতাকে, একজন দাদাকে হারালাম। আপনি কি মনে করেন একজন রাজনৈতিক নক্ষত্রের পতন? একদম। আমাদের রাজ্যে যদি রাজনীতির নেতা বলেন সুরজিৎ দত্তকে বলা হয়। রাজনীতি অনেকেই করেন, কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারেন, মানুষের হৃদয়ের কাছে। সুরজিৎ দত্ত এমন একটা ব্যক্তি, উনি সবাইয়ের কাছে, কার কাছে শুনুগা, কার কাছে শুনুকা খুব শুনে জেঠু, আবার কার কাছে শুনে। প্রত্যেকটি স্তরের প্রত্যেকটি পর্যায়ে যখনই কেউ বিপদে পড়েছেন বা তার প্রয়োজনে সুরজিৎ তার বাড়িতে গেছেন, তাকে সহযোগিতা করেছেন। এটা ধর্মনগর লোক হোক, সাধারণ লোক হোক, বিলুনি হোক, অমরপুর হোক, আগরতলা রামনগরের রামনগর বিধানসভা, উনি সত্যিকারই জননেতা। থ্যাংক ইউ। আজ হঠাৎ করে খবরটা কলকাতা থেকে আসবে যে সকলের সমুদা আর নেই, এটা মানে ভাবা যাচ্ছে না। দেখুন, উনি শুধুমাত্র জননেতা ওনাকে বলবো না, জননেতা, জনদরদি, মানে কোনো বিশেষণ দিয়ে সত্য নামটিকে মানে বেশি করা যায় না, প্রকাশ করা যায় না। উনি সব কিছুর ঊর্ধ্বে ওনার পরিচয় ছিল, সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়েও ওনার একটা বিশেষ পরিচয় ছিল, মানুষ ওনাকে ভালোবাসত। বিদেহী ডাক্তার চিরশান্তি কামনা করে ওনার পরিবার, সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা রইল।